আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করেন তাহলে একটি প্রশ্ন আপনার মাথায় অবশ্যই আসে, যেটা আমাদের মাথায় আসে। প্রশ্নটা হচ্ছে, আমি কি লং টার্ম ইনভেস্ট করব, নাকি মিড টার্ম ইনভেস্ট করব, নাকি শর্ট টার্ম ট্রেডিং এর জন্য ভালো হবে আমার জন্য। আজকের এই ভিডিওতে আমরা থিওরি নয়, বরং বাস্তব ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু শেয়ারের উদাহরণ দেব এবং মানুষ কিভাবে টাকা বানায় এবং কিভাবে টাকা হারায় সেটার বিশ্লেষণ করব। এই ভিডিও শেষে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কোন শেয়ার 5 বছর ধরে রাখা যায়, কোন শেয়ার 6 থেকে 12 মাসের জন্য, আর কোন শেয়ার কয়েক সপ্তাহের ট্রেডিং এর জন্য। তো প্রথমে আমরা বুঝে নেই লং টার্ম ইনভেস্টিংটা আসলে কি। লং টার্ম ইনভেস্টমেন্ট মানে হলো 3 থেকে 5 বছর বা তার বেশি সময় ধরে রাখা যায় যে স্টকগুলো, এগুলোতে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টটা করি। এখানে কিন্তু আমরা দামটা দেখি না, এখানে আমরা দেখি হচ্ছে কোম্পানিটি টিকে থাকবে কিনা দীর্ঘমেয়াদে, ব্যবসাটা বাড়বে কিনা, এবং আগামী 10 বছরেও এই ব্যবসাটার প্রয়োজনীয়তা বাংলাদেশ মার্কেটে থাকবে কিনা। আর লং টার্মের ক্ষেত্রে বাজার পতনটা আমাদের শত্রু নয়, লং টার্মের ক্ষেত্রে আমাদের পেনিকি হচ্ছে আমাদের আসল শত্রু। তো লং টার্মে যখন আমরা কোনো স্টক সিলেক্ট করতে যাব তখন আমাদের 5টা বিষয় দেখতে হবে। একটা হচ্ছে শক্তিশালী ব্যবসা থাকতে হবে, কাঠামোটা থাকতে হবে, খুব শক্তিশালী একটা ব্যবসার কাঠামো থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ওই স্টকটা সেক্টর লিডার হওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে ধারাবাহিক প্রফিট দেওয়া লাগবে। 4 নাম্বারে ভালো ম্যানেজমেন্ট থাকতে হবে। আর 5 নাম্বারে সময়ের পরীক্ষায় টিকে থাকা কোম্পানি হওয়া লাগবে। ব্যবসায়ের আপস যাবে, ডাউন হবে, বাট সময়ের সাথে সাথে ব্যবসাটা টিকে থাকবে, নাই হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এই ধরনের কোম্পানি যদি আমরা পাই ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেটাই হবে আমাদের লং টার্মের জন্য চিন্তা ভাবনা। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে খুঁজলে এরকম অনেক অর্গানাইজেশন আছে, যেমন উদাহরণ হিসেবে যদি দেই, একটা হতে পারে মেরিকো বাংলাদেশ। এটা লং টার্মের জন্য কেন ভালো? মেরিকো এমন একটি কোম্পানি যার প্রোডাক্ট আপনি প্রতিদিন ব্যবহার করেন, অর্থাৎ আমাদের ফাস্ট মুভিং কনজিউমার গুড যেটা আমরা বলে থাকি এই সেক্টরের, এবং আমাদের ডেইলি লাইফে মেরিকোর প্রোডাক্টগুলো আমাদের দরকার হয়, যেটা হচ্ছে কনজিউমার বেস ব্যবসা অ্যান্ড ইকোনমিক সংকটেও চাহিদা থাকে, এবং ওদের ক্যাশ ফ্লোটা হচ্ছে স্টেবল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ সব সময় চায় উত্তেজনাপূর্ণ শেয়ার কিনতে, যেটা বাড়বে কমবে বাড়বে কমবে, কিন্তু টাকা বানায় কারা? টাকা বানায় নীরব আর বোরিং কোম্পানি যেগুলো আছে, ওরাই দীর্ঘমেয়াদে টাকাটা বানিয়ে দেয়। তো একটা তো আমরা পেলাম, মেরিকো বাংলাদেশ হতে পারে লং টার্মের জন্য। 2 নাম্বারে আরেকটা যদি এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা মানেই হচ্ছে নির্ভরযোগ্যতা, যেটা শক্তিশালী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, R&D যেটাকে আমরা বলি, অ্যান্ড দেন হচ্ছে দেশীয় বাজারে ওদের একটা আধিপত্য আছে, এবং বহু বছর ধরে ধারাবাহিক একটা স্টেডি পারফরমেন্স ওরা করছে, যে কারণে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট শেয়ার হতে পারে। তো এরকম তো অনেক শেয়ার আছে, সবগুলোর তো আর উদাহরণ দেওয়া সম্ভব না। আপনারা কোন কোন স্টকগুলো আমরা লং টার্মের জন্য নিয়ে আসবো, কেন নিয়ে আসবো, এটা বুঝলেই হবে। তো বাজারে শব্দ হবে, কিন্তু শক্ত কোম্পানি কিন্তু চুপচাপ কাজ করবে। ওরা ফেসবুকে নিউজ ছড়াবে না। ফেসবুকে ঢুকলে বা হোয়াটসঅ্যাপে ঢুকলে বিভিন্ন ধরনের স্টকের নাম পাওয়া যায়, আপনি মেরিকোর নাম পাবেন না, স্কয়ার ফার্মার নাম পাবেন না, কিন্তু ওরা কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে, প্রতি বছর ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে, দেন হচ্ছে প্রতি বছরই একটা ইকুইটি ক্যাপও দিচ্ছে, একটা পার্সেন্টেজ প্রফিট দিচ্ছে, যদি আমরা পিক আপটা রাইট টাইমে করতে পারি। তো এরকম আরো উদাহরণ আছে, আপনার ক্রাইটেরিয়া সেট করে উদাহরণগুলো বের করে নেবেন। 2 নাম্বার হচ্ছে মিড টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা যদি আমরা করি, তাহলে আমাদের ক্রাইটেরিয়াটা কি হবে? আসলে মিড টার্ম ইনভেস্টমেন্টটা আসলে কি? মিড টার্ম ইনভেস্টমেন্ট মানে হচ্ছে 3 থেকে 12 মাস, অর্থাৎ 1 বছরের বেশি না, সর্বনিম্ন 3 মাস, সর্বোচ্চ 12 মাস। এখানে আপনি শুধু ভালো কোম্পানি খুঁজবেন না, এখানে
সবচাইতে ইম্পর্টেন্ট, ভালো কোম্পানিতে হওয়া লাগবে, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে সঠিক সময়টা নির্বাচন করতে হবে, কখন পিক আপ করতে হবে স্টকটা। মিড টার্ম হলো সেই জায়গা যেখানে সুযোগ থাকে, কিন্তু ধৈর্য লাগবে। আমরা পারফেক্ট টাইমিংয়ে এন্ট্রিটা নেব, কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে মিড টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো মিড টার্ম ইনভেস্টমেন্টের যদি স্টক আমরা বের করতে চাই, আমরা কি কি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বের করব? একটা হচ্ছে আর্নিং গ্রোথ লাগবে এবং টার্ন অ্যারাউন্ডটা ভালো হওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে আপকামিং প্রজেক্ট কি কি আছে ওদের, এই জিনিসটা আমরা দেখব। 3 নম্বর হচ্ছে সেক্টর মোমেন্টাম থাকতে হবে, যেই সেক্টর থেকে স্টকটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি ওই সেক্টরের মার্কেটের বর্তমান মার্কেটের একটা মোমেন্টামে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে পলিসি অ্যান্ড ম্যাক্রো যে ফ্যাক্টরগুলো আছে, ম্যাক্রো লেভেলের ফ্যাক্টরগুলো, ইন্টারনাল একটা দেশের অভ্যন্তরীণ যে ফ্যাক্টরগুলো আছে এগুলোর কি ইম্প্যাক্ট পড়ছে ওই অর্গানাইজেশনের, এই জিনিসটা বুঝতে হবে। আর লাস্টলি চার্টে স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে কিনা এটা বুঝতে হবে মিড টার্মের ক্ষেত্রে। যেমন উদাহরণ হিসেবে যদি কিছু স্টক আমরা নিয়ে আসি, একটা হতে পারে ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইএচএল। যদি বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে নড়াচড়া শুরু হয়, ইএচএল সাধারণত আগে নড়বে। অর্থাৎ রিয়েল এস্টেট সেক্টরটা ভালো হলে ইএচএল ভালো করতেই হবে। এটা নিয়ে আসার একটা কারণ হচ্ছে পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা একটা ভালো আগাতে পারেনি, টার্ন অ্যারাউন্ড দিতে পারেনি। বাট যদি স্টেবিলিটি চলে আসে রিয়েল এস্টেট সেক্টরগুলো কিন্তু আবার বুম বুম পজিশনে চলে যাবে, আবার ভালো করবে। আর যদি ভালো করে, প্রথমেই যেটা ভালো করবে যে অর্গানাইজেশনটা, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো এই স্টকটা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে নতুন প্রজেক্ট আছে কিনা ওদের, 2 নাম্বার হচ্ছে ফ্ল্যাট ডেলিভারি করতে পারছে কিনা, 3 নাম্বার হচ্ছে সেক্টর সেন্টিমেন্টটা কি পর্যায়ে আছে, এটা বুঝে পিক আপ করতে হবে। তো এখান থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি, বাজার ভবিষ্যতের গল্প আগেই কিনে, ভবিষ্যতে কি হবে ওই গল্পটা আমাদের আগেই বুঝতে হবে, বুঝলে আমরা রিটার্ন পাবো মিড টার্মে। আরো কিছু এক্সাম্পল যদি আমরা নিয়ে আসি, আরেকটা হবে নাভানা ফার্মা। নাভানা ফার্মা একটি, ইটস এ ভেরি ক্লাসিক মিড টার্ম গ্রোথ স্টক। আমরা অনেকে গ্রোথ স্টক খুঁজি না, নাভানা একটা গ্রোথ স্টক এবং মিড টার্মের জন্য পিক আপ করা যেতে পারে, যেখানে ওদের প্রফিট একটা গ্রোথ আছে, স্টেডি গ্রোথ আছে এবং নতুন প্রোডাক্ট ওরা ডেভেলপ করছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে দামটা দ্রুত রেসপন্স করে, অর্থাৎ বেটা। বেটা সম্পর্কে তো অনেকের ধারণা আছে, যাই হোক ওইটা অন্য একটা ভিডিওতে হয়তো কভার করা যেতে পারে। অর্থাৎ দামটা খুব রেসপন্স করে মার্কেটের সাথে সাথে, যে কারণে এটা আমাদের মিড টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে চলে এসছে। এই জায়গা থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি, একটা হচ্ছে স্মল নয়, মিড ক্যাপেই সুযোগ বেশি। অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টের থেকে মিড ক্যাপে আমাদের সুযোগটা বেশি থাকে যদি অপরচুনিটি আমরা গ্র্যাব করতে পারি। আরও কিছু এক্সাম্পল মিড টার্মে আসতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। অনেকেই বলবে এটার দাম বেড়ে গেছে, হ্যাঁ দাম বেড়ে গেছে, কিন্তু এর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা সাইক্লিক্যাল স্টক। সাইক্লিক্যাল স্টক যেগুলো বা সাইক্লিক্যাল অর্গানাইজেশন যেগুলো, এগুলো সারা বছর কখনো ব্যবসা করবে না, একটা নির্দিষ্ট সময় ব্যবসা করবে, বাকি সময় ওরা চুপচাপ বসে থাকবে। তো বিএসসি হলো একটা সাইক্লিক্যাল স্টক, যেটার গ্লোবাল ফ্রেট রেটের উপর নির্ভর করে, দেন ডলার মুভমেন্টের উপর নির্ভর করে, দেন শিপিং ডিমান্ডের উপর নির্ভর করে। এই 3টা জিনিসের মুভমেন্টের সাথে সাথে বিএসসিটা মুভমেন্ট হবে। যখন ওর সাইকেলটা ভালো থাকবে তখন ও মুভমেন্টে যাবে, দেন একটা সময় পর যে আবার ও নিচের দিকে চলে আসবে, একুমুলেশন জোন তৈরি করবে। তো সাইক্লিক্যাল শেয়ার লং টার্ম নয়, সাইক্লিক্যাল শেয়ারগুলো আমরা লং টার্মের জন্য কখনো সিলেক্ট করব না, এগুলো আমরা মিড টার্মের জন্য বেশি সিলেক্ট করব, কারণ মিড টার্মেই খেলতে হয় সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রিকে নিয়ে। যেমন সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রির আরও এক্সাম্পল হতে পারে সিমেন্ট সেক্টর। যদি আমরা টাইমিংটা ভালো টাইমিংয়ে পিক করতে পারি, ভালো একটা রিটার্ন দেয় সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রিগুলো। দেন আরেকটা এক্সাম্পল যদি মিড টার্মের জন্য হয়, সেটা হবে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এআইএল এরও একটা মজার ব্যাপার আছে, এআইএল বছরের পর বছর ঘুমিয়ে থাকতে পারে, চুপচাপ থাকে, আপনারা হয়তো খেয়াল করবেন বিষয়টা। আবার হঠাৎ 6 থেকে 9 মাসে বড় একটা মুভমেন্ট দিয়ে দেয়, প্রতি বছরে এই কাজটা করছে এই স্টকটা।
তাহলে পিক আপ জোনটা আমাদের রাইট টাইমে পিক আপ করতে হবে। এটা টেক্সটাইল সেক্টরের একটা অর্গানাইজেশন যেখানে আর্নিং টার্ন অ্যারাউন্ডের একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে। আর এই জায়গা থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি, টার্ন অ্যারাউন্ড যে শেয়ারগুলো আছে এটা ধৈর্যের পরীক্ষা নেয়। অর্থাৎ প্রতিটা শেয়ারের সাথে সাথে কিছু কিছু টার্ম কিন্তু আপনার পরিচিত হচ্ছে। একটা হচ্ছে সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড শেয়ার। আমাদের বুঝে এন্ট্রি পয়েন্টটা নেওয়া লাগবে। দেন মিড টার্মের জন্য যদি আরেকটা স্টক আমরা নিয়ে আসার চেষ্টা করি এক্সাম্পল হিসেবে, আরো অনেক স্টক আছে, আপনারা বলতে পারেন এগুলোই কেন, এগুলি চোখে পড়েছে এজন্য এগুলো দেখাচ্ছি, বাট আরো অনেক স্টক আছে। অনেকে বলে ইন্স্যুরেন্স সেক্টর থেকে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে মিড টার্মে ইনভেস্টমেন্টের জন্য, সেটা হচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টর বাংলাদেশের সবচেয়ে ভুল বোঝাবুঝির একটা সেক্টর, অবহেলিত একটা সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর। আর মেঘনা লাইফের ক্ষেত্রে ওদের নেপটা ভালো, এবং এটা নিয়ে আসার কারণ হচ্ছে ওদের লাইফ ইন্স্যুরেন্সের সেক্টর রিরেটিং হওয়ার একটা সম্ভাবনা আছে। মেঘনা লাইফের রিরেটিং হলে এই স্টকটা ভালো করবে। তো মানুষ যখন ঘৃণা করে, এই স্টকটা তো বাড়ছে না, রূপালী লাইফ যেমন একটা প্রফিট গ্যাপ দিয়ে দিয়েছে, তো মেঘনা লাইফ বাড়ছে না, মানুষের ভালো লাগবে না। তো মানুষ যখন ঘৃণা করে স্মার্ট মানি তখন ঢুকে। আমি বলছি না মেঘনা লাইফে এখন স্মার্ট মানি ঢুকছে, সেটা আপনি খুঁজে বের করবেন। তো আমরা তো লং টার্মে কোন ক্রাইটেরিয়াতে স্টক সিলেক্ট করব, মিড টার্মে কোন ক্রাইটেরিয়াতে স্টক সিলেক্ট করব, এই জিনিসটা বুঝলেই হবে। দেন আপনারা স্টক সিলেক্ট করে নেবেন আপনাদের মতো। লাস্ট হচ্ছে শর্ট টার্ম, যারা ট্রেড করে। অনেকে আছে ভাই আমার তো 3 বছর 5 বছর অপেক্ষা করা সম্ভব না, ইভেন 3 মাস অপেক্ষা করা সম্ভব না, আমি কিনবো আর বিক্রি করব, লাভ হলো লস হলো সেটা পরের ব্যাপার, আমার কিনতে ভালো লাগে আর বিক্রি করতে ভালো লাগে, তাদের জন্য শর্ট টার্ম। আর শর্ট টার্ম যারা ইনভেস্ট করবে তাদের ভাই টেকনিক্যালি সাউন্ড হওয়া লাগবে। শর্ট টার্ম মানে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ। আর এখানে ব্যবসা নয়, ব্যবসা বোঝার দরকার নাই, এখানে চার্ট বুঝতে হবে, ভলিউম বুঝতে হবে, আর মানুষের আবেগটা কাজ করছে কেন ওই পার্টিকুলার স্টক নিয়ে সেটা বুঝতে হবে। তো শর্ট টার্ম স্টক সিলেকশনের ক্ষেত্রেও কিছু রুলস আছে। একটা হচ্ছে হাই ভলিউম হওয়া লাগবে স্টকটাতে, যে স্টকটা শর্ট টার্মে আমরা ট্রেড করব। দেন হচ্ছে ক্লিয়ার একটা ট্রেন্ড থাকা লাগবে, ও ট্রেন্ডে আছে কিনা এই জিনিসটা বুঝতে হবে শর্ট টার্মের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে স্ট্রিক্টলি স্টপ লস ফলো করতে হবে কেউ যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে চায় বা শর্ট টার্ম ট্রেড করতে চায়। এবং শর্ট টার্ম ট্রেডের ক্ষেত্রে ইমোশনটা থাকবে জিরো, কোনো ইমোশন কাজ করবে না এখানে, জাস্ট গ্রাফ। এখানে যদি আমরা কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি শর্ট টার্ম স্টকের ক্ষেত্রে, একটা হতে পারে সোনালী পেপার। সোনালী পেপার একটা পিওর স্পেকুলেটিভ স্টক, গ্যামলিং স্টক যেটাকে আমরা বলে থাকি। এটা হঠাৎ করে ভলিউম বেড়ে যায়, হঠাৎ করে একটা মুভমেন্টে আসে, আবার হঠাৎ করে শেষ হয়ে যায়। তো এটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখানে শর্ট টার্ম ট্রেডের ক্ষেত্রে প্রেম করলে, আপনি যদি স্টকের প্রেমে পড়ে যান আপনি সর্বস্ব হারাবেন। স্টকের প্রেমে পড়া যাবে না, জাস্ট চার্টের প্রেমে পড়তে হবে। তো শর্ট টার্মের ক্ষেত্রে আরো যদি কিছু এক্সাম্পল আমরা নিয়ে আসার চেষ্টা করি, আরেকটা হবে মনস্পুল। মনস্পুলের বিষয়টা হচ্ছে মনস্পুল চলে গল্পে, বাস্তবে নয়। গল্প গল্প যখন তৈরি হয় মনস্পুল বাড়বে, গল্প শেষ হয়ে গেলে মনস্পুল কমবে। মনস্পুলের ক্ষেত্রে এটা হচ্ছে লো ফ্লোটিং একটা শেয়ার, একদম পারফেক্টলি রিটেল ড্রাইভেন একটা শেয়ার, অ্যান্ড ম্যানিপুলেশন রিস্ক আছে এখানে। তো এই জিনিসগুলো বুঝে আমরা মনস্পুলে যদি এন্ট্রিটা নিতে পারি দেন আমরা প্রফিট পাবো। আর শর্ট টার্মের ক্ষেত্রে যেটা তো বললামই, আমাদের গ্রাফ বুঝতে হবে, টেকনিক্যালি সাউন্ড হওয়া লাগবে, এখানে কোনোভাবে ইমোশন কাজ করা যাবে না, পার্টিকুলার ওই স্টকের প্রেমে পড়া যাবে না। মুভমেন্ট থাকবে স্টকে থাকবো, মুভমেন্ট থাকবে না স্টক থেকে বের হয়ে যাবো, আর একদম স্ট্রিক্টলি স্টপ লসটা ফলো করতে হবে, না হলে সর্বস্ব হারাবেন। তো আমরা যদি একটা ফাইনাল ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, লং টার্মের ক্ষেত্রে আমাদের সময়সীমা হবে 3 থেকে 5 বছর, যেখানে ঝুঁকিটা হবে একেবারেই কম, কোনো ঝুঁকি নাই। এক্সাম্পল তো আমরা দিলামই, মেরিকো, স্কয়ার ফার্মা, আরো অনেক এক্সাম্পল দেওয়ার মতো আছে, আপনারা খুঁজে বের করে নেবেন। আর মিড টার্মের ক্ষেত্রে সময়সীমা হবে 3 থেকে 12 মাস, ঝুঁকির লেভেলটা হবে মাঝারি, মোটামুটি ঝুঁকি থাকবে। এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি ইএচএল দিয়েছি, নাভানা ফার্মা দিয়েছি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন দিয়েছি, সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি, এআইএল দিয়েছি, টার্ন অ্যারাউন্ড ইন্ডাস্ট্রি, দেন হচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। আর শর্ট টার্মের ক্ষেত্রে এটা আমরা
3 দিনের জন্য ট্রেড করতে পারি, 1 সপ্তাহের জন্য ট্রেড করতে পারি। এখানে ঝুঁকির পরিমাণটা থাকবে বেশি। যার হাই রিস্ক হাই গেইন নেবার সম্ভাবনা আছে বা ভালো লাগে তারা শর্ট টার্ম ট্রেডটা করতে পারেন। এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি সোনালী পেপার, মনাসপুর। আপনি যদি জানেন কোন শেয়ার কত দিনের জন্য আর আপনার মানসিক ক্ষমতা কতটুকু, তাহলে বাজার আপনার জন্য সুযোগ হবে। আর না জানলে বাজারই আপনার সবচেয়ে কঠিন শিক্ষক হবে, ফি নেবে আপনার টাকা দিয়ে। আপনি কোন টাইপের ইনভেস্টর, লং টার্ম, মিড টার্ম নাকি শর্ট টার্ম? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা গুজব নয়, বাস্তব বাজার শেখাই। ভালো থাকবেন।